আজকে আমি 24 ঘন্টার জন্য সারাদিন রথযাত্রা স্পেশাল খাবারগুলো সারাদিন খাবো। জয় জগন্নাথ। ওমা আজকে তো রথ, তাই আজকে না আমি সারাদিন রথযাত্রা স্পেশাল ওই আর কি। ও রথের স্পেশাল খাবার খাবি? তা খা খা খা, আমি আছি তোর সাথে। বাবা কি পিরিত রে। পিরিত তো হবেই, নাহলে রথ টানতে যাবো কার সাথে? ব্রেকফাস্ট করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম মিষ্টির দোকানের উদ্দেশ্যে। নাও তোমরা এবার একটু আমাদের এখানকার ঠাকুরও দেখে নাও। এরপর বাড়িতে এসে ফার্স্টেই খেলাম এই খাজা, আর এই খাজা হলো জগন্নাথ দেবের 56টা ভোগের একটি অংশ। এরপরে এখন কিন্তু আমি খাবো ছানা পোড়া, আর এটা কিন্তু রথযাত্রার একটা স্পেশাল মিষ্টি, যেটা ভগবান জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি বলে মনে করা হয়। এরপর বিকেল হতেই আমি বেরিয়ে পড়ি রথ দেখতে। ওই রথ এসে গেছে, চলো এবার একটু দড়ি টানি। তারপর দেখি সবাইকে অনেক প্রসাদ দেওয়া হচ্ছে। না, আমাকেও এই ভিড়ের মধ্যে ঠেলে একটা প্রসাদ ঠিক ব্যবস্থা করতেই হবে দেখি। ও মা, এই দেখো একটা কলা পেয়েছি, আর তার সাথে এতগুলো বাতাসা। তারপর সন্ধে হতেই তোমাদের মধ্যে থেকে অনেকের সাথে আমার ওখানে দেখা হয়ে গেল। ইভিনিং স্ন্যাক্স এর জন্য এখন আমি খাবো পাপড় আর জিলিপি, যেটা ছাড়া আজকের এই ফুড চ্যালেঞ্জ একদম ইনকমপ্লিট। জিলিপি খেতে খেতেই মা বললো আজকে নাকি রাতে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে। রাস্তায় বেরিয়ে দেখি অনেক জায়গায় ফ্রিতে খিচুড়ি দিচ্ছে, কিন্তু আজ যে নেমন্তন্ন আছে তাই আর নেওয়া হলো না। এবার চলে এসেছি আমার বন্ধুর বাড়ি। চলো আগে জগন্নাথ দেবকে তোমাদের একটু দেখিয়ে নি। দেখেছিস ওদের বাড়িটা কত সুন্দর, একটু দেখে শেখ। আরে শিখবো পরে, দেখি তো আগে ওরা কি খাবার দিচ্ছে। ছি ছি, লোকের বাড়ি এসে কি অসভ্যতা। গোলাপ জামুন খাবো না, পান্তুয়া হলে খেতাম। মা এবার নিজে তুমি কি করছো? তো আমি এখন খেতে থাকি, আর তোমরা কমেন্টে বলো যে তোমরা রথের দিন কি কি খেলে।